নমস্কার, আমি রিমা। আমাদের শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে থেকে আগামী কয়েকটা ব্লগ একটু অন্যরকমই হতে চলেছে। আপনারা এই কদিন আর মামিকে দেখতে পাবেন না, কারণ আপনারা তো অনেকেই জানেন, যারা আগের ভিডিওটা দেখেছেন, যে মা আর বাবা দীর্ঘদিন পরে দুজনে একটু ছুটি কাটাতে গেছে। তাই বাড়িটাও একদম ফাঁকা ফাঁকা লাগছে, আর সকালবেলা চাটাও আমাকে একা একাই খেতে হচ্ছে। প্রত্যেক দিনই সকালবেলা এই সময় আমি আর মামি একসাথে বসে চা খাই আর গল্পগুজব করি। আজকে থেকে আমাকে একাই চা খেতে হচ্ছে আর একা একাই সিদ্ধান্ত নিতে হচ্ছে আজকে কি রান্না করব। যাই হোক, একটু পেপারটায় চোখ বুলিয়ে নিয়ে চলে এলাম কিচেনে। এবার রান্নাটা বসাতে হবে, না হলে অনেকখানি লেট হয়ে যাবে। যদিও বা হবে মাত্র দুজনের রান্না, তাও রান্নাটা তাড়াতাড়ি সেরে নিলে বাকি কাজগুলোও আমার করতে সুবিধা হবে। আজকে দুপুরবেলা লাঞ্চ সেরে একটু বেরোবো। দীর্ঘদিন হলো চুলের কোনো রকম যত্নও নেওয়া হয়নি আর কোনো হেয়ার কাটও করা হয়নি। তাই ভেবেছি আজকে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি লাঞ্চ করে বিকেলের দিকে, বিকেল নয় ওই দুপুরের দিকেই একটু বেরিয়ে যাব পার্লারে। মাঝে মধ্যে একটু নিজের লুকটা পাল্টাতে কার না ভালো লাগে বলুন, সেই জন্যই আজকে যাওয়া। আজকে হাজব্যান্ডকে বলেছিলাম যেহেতু তারা আছে তাই একদম সিম্পলের ওপরে রান্না করে নেব, কিন্তু এই সিম্পলের ওপরে রান্না করতে এসেও 3-4 রকমের রান্না তো হয়েই যাবে মনে হচ্ছে আজকে। এসেই আগে একটু কুমড়ো ভেজে নিয়েছি। কুমড়ো ভাজাটা আমাদের দুজনেরই কিন্তু বেশ পছন্দের। এরপরে একটু মুসুর ডাল বানাচ্ছি। একটু কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তাতে সেদ্ধ করা ডালটা দিয়ে পরিমাণ মতো নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। আজকে ভেবেছি একটু আলু পোস্ত বানাবো। আলু পোস্ত জানেন তো আমার ভীষণ ফেভারিট একটা খাবার। সেই ছোট্টবেলা থেকে যখন মামার বাড়ি যেতাম, দিদার হাতের আলু পোস্ত যে আমার কি ভালো লাগে কি বলবো। আর আমার মায়ের হাতের পেঁয়াজ পোস্ত, মা পেঁয়াজ পোস্তটা দুর্দান্ত বানায়। আমার শ্বশুরবাড়িতে আলু পোস্ত খাওয়ার চলটা খুব একটা নেই, তাই জন্য আজকে ভাবলাম আমি একটু আলু পোস্তই করি। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আলু আর পেঁয়াজ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে আসার পর তাতে দিলাম নুন, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম। এরপর ওই পোস্ত বাটাটা দিয়ে একটু জল দিয়ে ফুটতে দিলাম। পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে যেতে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। রান্নাবান্না প্রায় শেষের পথে। এবার শুধু মাছটা ফ্রাই করে নিলেই আজকের মতো রান্না কমপ্লিট। আজকে একটু বেলে মাছের ফ্রাই করব। আমার হাজব্যান্ড আবার বেলে মাছ খেতে খুব ভালোবাসে, তাই মা বাজার থেকে বেলে মাছ নিয়ে এসেছিল, বলেছিল ওকে ফ্রাই করে দিতে। বেলে মাছের ঝাল খেতেও খুব একটা পছন্দ করে না, সেই জন্য মাছটাকে একটু লেবুর রস, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর একটু কর্নফ্লাওয়ার, বেসন আর সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়ে মাছগুলোকে ভালো করে তাতে ডুবিয়ে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু বেশ বড় সাইজের, সেই জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। আর ওইদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। ও বলা হয়নি আপনাদেরকে, এর মাঝখানে আমি একটু রুই মাছের ঝালও করে নিয়েছিলাম, সেটা রাত্রের জন্য অবশ্য। রাত্রের তরকারিটা আর এখন করে রাখিনি, দেখব রাত্রেবেলা কিছু একটা বানিয়ে নেওয়া যাবে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। চলুন লাঞ্চটা সেরে নিই, দিয়ে আমি একটা জায়গায় আজকে বেরোবো। আজকে কী রান্না হয়েছে দেখাই। মুসুরের ডাল, কুমড়ো ভাজা, রুই মাছের ওই ঝাল মতো একটা করেছি, এটা আছে আলু পোস্ত, এই যে বেলে মাছের ফ্রাই, আর এখানে ভাত আছে। লাঞ্চ করে একদম রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডের সাথেই এসেছি এই পার্লারটাতে, ও ছেড়ে দিয়েই বেরিয়ে গেছে। প্রথমে এসেই আমার হেয়ার ওয়াশ হচ্ছে, তারপরে হেয়ার কাট হবে। মাঝে মধ্যে এইভাবে নিজেকে একটু প্যাম্পার করতে বেশ ভালোই লাগে।
যখন থেকে ওনারা আমার মাথায় হাত দিয়েছেন, শ্যাম্পু করছেন, তখন থেকে মনে হচ্ছে আমি এবার ঘুমিয়েই পড়ব। এই পার্লারটা রিসেন্ট 4-5 মাস হলো খুলেছে আমাদের বাড়ির কাছেই। আমি যতটুকু শুনেছি ওনাদের রিভিউ ভীষণ ভালো, সেই জন্য আমি আজকে ওনাদের এখানেই চলে এসেছি। আমার হেয়ার কাট কমপ্লিট। দিদি একটা খুব সুন্দর অ্যাডভান্স হেয়ার কাট আমাকে করে দিয়েছেন, ভীষণ ভালো লাগছে আমার নিজেরই। আমার যেহেতু ওয়েভি কার্লি হেয়ার, সেজন্য এটা বেশ ভালো লাগছে, আর খুব সুন্দর করে সেটও করে দিয়েছে। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই নিউ লুকটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওনাদের কাজ কিন্তু ভীষণ সুন্দর, আর প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি বাড়ি চলে এসেছি। আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।